একাকিত্ব এই শব্দটা যেমন শুনতে সাদামাটা, তেমনি এর ভিতরে লুকিয়ে আছে হাজারো অনুভব। মানুষ তখনই একা হয় যখন সবাই পাশে থেকেও বোঝে না তার মনটা আসলে কতটা ভেঙে গেছে, কতটা তার মনটা ভেঙে পড়েছে। একাকিত্ব শেখায় কারোর জন্য কাঁদতে হয় নীরবে, হাসতে হয় মুখে মুখোশ এঁটে। এই সময়টাই বোঝায় কারো ভালোবাসা চাওয়া মানে সবসময় পাওয়া নয়। একাকিত্ব বলে দেয় তুমি নিজেই তোমার সবচেয়ে বড় সঙ্গী। আর এই উপলব্ধিটাই সবচেয়ে বেদনাদায়ক। কারো স্পর্শ, কারো শব্দ, কারো উপস্থিতি সব কিছুই একসময় কেবল স্মৃতির খাঁচায় বন্দি হয়ে যায়। আর তখন রাতের নিঃশব্দতা যেন বলে তুমি একা, কিন্তু তুমি একা নাও, কারণ আমি একাকিত্ব তোমার সবচেয়ে বিশ্বস্ত সাথী। হয়তো চোখের পানি কেউ দেখে না, কিন্তু ভাঙা মনের শব্দ আল্লাহ ঠিকই শুনে নেন। এই শব্দটার মাঝে লুকিয়ে আছে শত বছরের কান্না, অগোচরে ভেঙে পড়ার হৃদয়। মানুষ ভাবে একা মানেই দুর্বলতা, কিন্তু না রে ভাই, একাকিত্ব এক ধরনের উপহার, যেখানে তুমি নিজেকে খুঁজে পাও। নিজের কষ্টগুলো নিয়ে আল্লাহর সামনে চুপচাপ বসে পড়ো। একটা সময় ছিল যখন চারপাশ ছিল মানুষের ভিড়ে ভরা, হাসি ছিল, কথাও ছিল, স্বপ্ন ছিল। আজ সব কিছু আছে, শুধু মানুষগুলো নেই। রাতে ঘুম আসে না, চোখ ভিজে যায় পুরনো কথা মনে পড়লে। কেউ নেই জিজ্ঞেস করার তুমি তুমি ঠিক আছো তো। কেউ নেই বলার, এই কথাটা বলার মতো কেউ নেই। তাই তাই বলছি, এই একাকিত্ব তোমার সঙ্গে আল্লাহর সম্পর্ক গড়ে তোলে। যখন কেউ থাকে না, তখন একমাত্র আল্লাহই বলেন তুমি ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আমি তোমার ডাক অবশ্যই শুনব, শুধু একবার আমাকে ডাকো। তুমি যখন কান্না করো, কারো কাঁধে মাথা রাখার জায়গা না পেলে, তখন আল্লাহর সামনে সেজদায় পড়ে যাও, কারণ তিনি একমাত্র যিনি তোমার একাকিত্ব বোঝেন, তোমার অস্ত্র তিনি দেখেন। তাই একা হলেও ভেঙে পড়ো না। একাকিত্ব তোমাকে আল্লাহর আরও কাছাকাছি করে দেয়। তোমার প্রিয়জন হারিয়ে গেলেও আল্লাহ কখনোই তোমাকে হারান না। একাকিত্ব কখনো কখনো তাই আমাদের হৃদয়কে সবচেয়ে বেশি আলোকিত করে, কারণ যখন সবাই ছেড়ে যায়, আল্লাহ তখন আরও বেশি কাছে চলে আসেন। একটি নিঃসঙ্গ রাত, সবাই ঘুমিয়ে পড়েছে, আলো নিভানো ঘরে তুমি একা বসে আছো। চারপাশে কেউ নেই, শুধু দেয়ালের মাঝে প্রতিধ্বনি হচ্ছে তোমার নিঃশ্বাসের শব্দ। কেউ জানে না আজ সারাদিন তুমি ভেঙে পড়েছো, কেউ বোঝে না তোমার হাসির আড়ালে লুকানো কষ্টগুলো। তুমি যে একা, এই একাকিত্বটা কেউ বোঝে না, কিন্তু এই একাকিত্বই তোমাকে আল্লাহর সামনে নিয়ে যাবে। রাতের আধারে যখন কেউ নেই শোনার মতো, তখন আল্লাহ শুনেন তোমার কান্না। তুমি যখন নীরবে চোখের পানি ফেলো, তখন সেই অশ্রু জমা হয় তোমার আমল নামায়। মানুষ ভুলে যায়, মানুষ কিন্তু ছেড়ে যায়, কিন্তু আল্লাহ তিনি বলেন তোমার কষ্ট আমি জানি, তোমার দোয়া আমি শুনি, সব কিছু। তুমি হয়তো ভেবেছিলে একাকিত্ব তোমার দুর্বলতা, কিন্তু জানো এই একাকিত্বই আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক গড়ে তোলে। তোমার চোখের পানি কারো না লাগলেও তোমার রব ঠিকই জানেন তুমি কেমন কষ্টে আছো, তুমি কিভাবে আছো, তুমি কি করছো, তোমার মনে মনে তুমি কতটা কষ্ট পাচ্ছ, সব কিছু আল্লাহ জানেন। তাই যখন কেউ না থাকে, তখন মসজিদে সেজদা হয় তোমার আশ্রয়। তুমি যখন আল্লাহর সামনে কাঁদো, তখন কেউ না কেউ জান্নাতের দরজা খুলে রাখে তোমার জন্য। তুমি একা নও, কখনোই না। তুমি আছো সেই প্রিয় সত্তার সান্নিধ্যে, যিনি তোমার জন্য দুনিয়ার সব কিছু থেকে বেশি আপন। তিনি তোমার রব আল্লাহ।